শ্রীরাম বন্ধুরা, জয় শ্রীরাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আপনাদের সকলের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা রামনবমী স্পেশাল, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন। সকলকে জানাই শুভ রামনবমী। সকাল সকাল স্নান সেরে আমি একদম রেডি হয়ে নিয়েছি। এবার যাব মন্দিরে রাম ঠাকুরকে পুজো দিতে। তাহলে চলুন যাওয়া যাক। স্নান সেরে ফার্স্টেই বাড়ির গৃহদেবতার আরাধনা করে ফেললাম। তারপর মন্দিরে যাওয়ার জন্য 9 রকম ফল গুছিয়ে নিলাম। কালকেই গেছিলাম উলুবেড়িয়ায় ফল কিনতে। 9 রকম ফলের মধ্যে দিয়েছিলাম পাকা কলা, বেল, পাকা পেঁপে, মৌসুমী লেবু, আম, আঙুর, শসা, পেয়ারা এবং বেদানা, সাথে মিষ্টি, পদ্মফুল ও পৈতে। পাত্রটি সাজিয়ে নিলাম। এটা হলো কুমারী, আজকে কুমারী পুজোও হয়। তারপর চলে গেলাম ব্রাহ্মণ মশাইয়ের বাড়িতে। রামনবমী কেন পালন করা হয় শুনে নিন। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর 7ম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের 55তম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের 9ম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের 9ম দিন। চৈত্রের 9 দিনের বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতীর আবির্ভূত হয়েছিল, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবে পালন করা হয়। এই দিন ভোগ বিতরণও হচ্ছে। আগের দিন চলে গেছিলাম উলুবেড়িয়াতে একটি কাপড় এক্সচেঞ্জ করতে। সেখান থেকেই ঠাকুরের ফল কিনে এনেছিলাম। সকালে একটু ফ্যানে ভাত, আলু ভাতে, মাছ ভাজা খেয়ে চলে গেছিলাম উলুবেড়িয়ার উদ্দেশ্যে। শ্বশুর বাড়িতে থেকে এই ফার্স্ট টাইম আমি একা একটু বাইরে বেরিয়েছিলাম। কাছাকাছি বেরোলেও উলুবেড়িয়ায় কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, তাই একটু ফোনে ক্লিপগুলো নিলাম। প্রথমে চলে গেছিলাম উলুবেড়িয়া কলেজের সামনে দিয়ে শাড়ির দোকানে। সেখানে গিয়ে শাড়িটা এক্সচেঞ্জ করে চলে গেছিলাম আমাদের এখানে সবথেকে বড় মিষ্টির দোকান নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডারে। সেখানে অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়। চলুন আগে কাপড়টা এক্সচেঞ্জ করে নিই, তারপর আপনাদের মিষ্টির দোকানটা ঘুরে দেখাবো। এই দেখুন, এটা হলো নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। বললাম না, এখানে অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি আপনারা দেখতে পাবেন। কত রকমের মিষ্টি এখানে, প্রত্যেকটারই মূল্য 12 টাকার উপরে। তারপর মিষ্টি কিনে মিয়া মোড়ে চলে গেছিলাম। সেখান থেকে একটু প্যাটিস আর পেস্ট্রি কিনে বাড়ি চলে এলাম। এই ফার্স্ট টাইম উলুবেড়িয়া এসে মনের জোরটা যেন একটু বেড়ে গেল। আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন মার্কেটিংয়ে বা বাইরে একাই যাতায়াত করতাম, কিন্তু 4 বছর ধরে একা অতটা বেরোই না। বলতে পারেন হাজবেন্ডের সঙ্গেই বেশি বেরোনো হয়, তাই একা যেতে একটু নার্ভাস ফিল হতো। আবার অনেক দিন পর একা বেরিয়ে মনের জোরটা একটু বাড়ল। বিকেলবেলা এগুলো একদমই ঠান্ডা হয়ে গেছিল, তাই মাইক্রো ওভেনে একটু গরম করে নিলাম। তারপর গরম গরম চায়ের সাথে খেয়ে নিলাম। সাথে সন্ধ্যেবেলা ছিল ঝাল ঝাল পাপড়ি চাট। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে যায়।